ঝাক্কাস, তোমাকে তো খুব অসাম লাগছে বেবি। ইটস ওকে। আপনি কে? ওএমজি, তুমি আমাকে চিনতে পারছো না? পারছি না। আমি আশরাফুল, আশরাফুল চৌধুরী। ফুল মিয়া? ও শিট, ফুল মিয়া। আমার ড্যাডি ছোটবেলায় আমাকে ফুল মিয়া বলে ডাকতো। হ্যাঁ, কথা ছিল আমিও ডাকবো, কিন্তু আপনার এই অবস্থা কেন? এই অবস্থা মানে? এটাই তো আমি, দিস ইজ মি। ঠিক আছে না? একদম ঠিক নাই। এই গাড়ি কার? আর আপনি এরকম ব্র্যান্ডের সানগ্লাস, শুজ, স্যুট এগুলো কোত্থেকে পেয়েছেন? ও শিট, তোমার কথাতে আমি খুবই প্যারা খাইলাম বেবি। দিস ইজ মাই কার, দিস ইজ মাই সানগ্লাস, দিস ইজ মাই স্যুট কোট, দিস ইজ মাই শুজ। আপনি কি আমার সঙ্গে ফান করছেন? নো, নেভার। আমি তোমার সঙ্গে ফান করব কেন? যা সত্য আমি তাই বললাম। এসব সত্যি হয় কি করে? আপনি একটা আমি সরি, আপনি একটা গরিবের ছেলে, আপনি আমাদের বাসায় টিউশনি করান, একটা ফোন পর্যন্ত নাই আপনার। বেবি, তুমি হয়তো ভুলে গেছো, আমি ইচ্ছা করলে 10টা আইফোন কিনতে পারি। আমি ফোন ইউজ করি না, কারণ সেটা হচ্ছে আমার প্রতিবাদ। ঠিক আছে, আপনার ফোনের প্রতিবাদটা আমি বুঝলাম, কিন্তু আপনার এই দামি গাড়ি, এত গুড লাইফ স্টাইল, তারপরও মাত্র 2000 টাকার জন্য আমাদের বাসায় টিউশনি করাতে আসেন কেন? আর ফকিরের মতো যাওয়া আসা করেন। সেটা তো তোমার জন্য সুইটহার্ট। আই লাভ ইউ বেবি। প্লিজ, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমি না আপনার কথা বুঝতে পারছি না, আপনাকে আমার টোটালি নতুন লাগছে। আপনি প্লিজ পুরো ব্যাপারটা আমাকে একটু এক্সপ্লেইন করবেন? ও নো বেবি, এক্সপ্লেইন করার কি আছে? আমি একজন কোটিপতির ছেলে। এটা যদি তোমার আপু জানতো, তাহলে কি তোমাদের বাসায় আমাকে টিউশনি করতে দিত? আর টিউশনি করতে যদি নাই দিত, তাহলে তোমার সঙ্গে কি আমার দেখা হতো? আমি তোমাকে কিভাবে পেতাম বলো? তার মানে আপনি কোটিপতির ছেলে আমার সঙ্গে প্রেম করার জন্য ফকিরের ছদ্মবেশ নিয়েছিলেন, তাই তো? জটিল, তুমি বুঝতে পেরেছো। আপনার বাবা যেন কি করে? ও, আমার ড্যাডি, বললাম না, উনি একজন শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের 10টা গার্মেন্টস আছে, 20টা স্টিল মিলস আছে, তারপর 30টা হোটেল আছে। মানে কক্সবাজার বিচে আমাদের 5টা 5 স্টার হোটেল আছে। তাই নাকি? ইয়াস, আমি আমার বাবার একমাত্র সন্তান, তার মানে বাবার সবকিছুই আমার। আর আমার মানে বুঝতেই পারছো। ফুলমিয়া সাহেব, ও সরি, মিস্টার আশরাফুল চৌধুরী, আমার না খুব মাথাটা ব্যথা করছে, আজকে আমি আসি। কি অসম কথা বলছো? সরি। ওএমজি, তোমার মাথা ব্যথা করবে কেন? তোমার সঙ্গে আমার জরুরি একটু কথা আছে। পরে আরেকদিন বলি। প্লিজ আজকেই শোনো, আমার কথাটা শুনলে আমার বিশ্বাস তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তাহলে একটু সংক্ষেপে বলেন প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং সেটা আজকেই। যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে কালকে। কি তাকিয়ে আছো কেন? আজকে না কালকে? শোনো, আমাদের বিয়ে হলে অনেক লোল হবে, অনেক।